কথায় আছে মাছে ভাতে বাঙালি। আপনাদের ভাইয়া একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। আজকে সেই মাছের মাথাটা আপনাদের ভাইয়া রান্না করার জন্য নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই দেখেন আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছের মাথার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর কিছু লবণ দিয়ে দিচ্ছিল পরিমাণ মতো মাছটা ভাজি করার জন্য। আর যেহেতু মাছের মাথাটা অনেক বড় ছিল, তো যে কারণে হলুদ মরিচ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে দিচ্ছিল মাথার সঙ্গে, যেন সব জায়গায় সুন্দরভাবে মরিচ হলুদ লবণটা মিক্স হয়ে যায়। মাথার সঙ্গে যদি এই হলুদ মরিচটা ভালোভাবে না মিশে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, বা লবণ কম হলেও কিন্তু একটু খেতে পানসা পানসা লাগে। তো এই দেখতে পাচ্ছেন একটা কড়াইতে প্রথমে আপনাদের ভাইয়া ভালো মতো তেল গরম করে নিয়েছে। এখন মাছের একটা পিস দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে মাছের পিসটা দেওয়ার পরে কিন্তু আর জায়গায় নেই, যে কারণে সে একটা একটা করে মাছ ভেজে নিচ্ছিল। আর দেখেন উল্টানোতেও এত অসুবিধা হচ্ছিল, সে 2টা খুন্তি নিয়েছে এই মাছটা উল্টানোর জন্য। ক্যামেরার ভিতর হয়তো অতটা বোঝা যাচ্ছে না যে মাথাটা কত বড়, আসলে কিন্তু অনেক বড় সাইজের ছিল। যে দেখতেই পাচ্ছেন মাছের এক পাশ ভাজতেই কিন্তু সে হিমশিম খেয়ে যাচ্ছিল। এই দেখতেই পাচ্ছেন 2টা খুন্তি দিয়ে সে উলট পালট করে মাছটা ভেজে নিচ্ছে সুন্দর করে। আর মাছটা ভাজা না হলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো যে কারণে সে অনেকটা সময় নিয়ে অনেক সুন্দর করে মাছটা ভেজে নিয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর রান্না করে, যে কারণে আজকে বড় মাছের মাথাটা আমি তাকেই রান্না করতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সে কি সুন্দর যত্ন করে নিজের মনের মতো করে রান্না করছে। যে কোনো মাছের মাথা কিন্তু ভুনা রান্না করলে অনেক মজা লাগে, যে কারণে সে দেখেন শুধুমাত্র পেঁয়াজ দিয়েই মাথাটাকে ভুনা করতেছে। তো এই মাথার সাথে কিছু ডিমও ছিল, তো সেটাও আর কি অ্যাড করে দিল। মাছটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু সে তুলনায় ডিমটা কিন্তু অতটা বড় ছিল না। ডিমটা কিন্তু তুলনামূলকভাবে মাছের তুলনায় ছোটই ছিল। তো এই দেখেন আপনাদের ভাইয়া সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিল। আনন্দ নিয়ে সে কিন্তু অনেক যত্ন সহকারে রান্না করতেছিল। ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সেই মাছের মাথাটা দিয়ে সুন্দর করে আবার সে কষিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে মাছের মাথাগুলো কিন্তু নাড়াচাড়া করায় কষ্ট হয়ে যাচ্ছিল, তারপরেও সে যত্ন সহকারে কষিয়ে নিচ্ছিল যেন মাথাটা ভেঙে না যায়। সেজন্য 2টি খুন্তির সাহায্যে সে মাথাগুলোকে খুব সাবধানে উলটপালট করে দিচ্ছিল। এবার সে একটু পানি দিয়ে দিচ্ছিল, দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ভালো মতো ঝোলটা দিয়ে দিল। এখন কিছুটা ধনিয়া পাতাও অ্যাড করে দিচ্ছে, আর যে কোনো তরকারির সঙ্গে ধনিয়া পাতাটা কিন্তু অনেক সুন্দর লাগে। এই ছিল আজকের বড় মাছের মাথা ভুনা। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।